আল্লাহর গুণাবলীর মধ্যে কি করা? শরীক হওয়া। একটা কথা আমি সবসময় বোঝানোর চেষ্টা করি সবাইকে, যে কোরআন করিমকে একটু বুঝে পড়তে হবে। এতদিন পর্যন্ত কোরআন পড়ছি আমরা ফজিলতের জন্য, 1 অক্ষরে 10 নেকি পাওয়ার জন্য, সেটা 2 নম্বরে রেখে এখন কোরআনকে বুঝান নিতে পড়তে হবে। কোরআনকে বুঝান নিতে পড়তে হবে। সাহাবে কেরাম কোরআনকে নেকির নিয়তে পড়ছে না, এটা পরে পড়ছে তারা। সাহাবে কেরাম প্রথমে কোরআন পড়ছে মোটিভেশনের জন্য। কথা বুঝে নেবেন, সাহাবে কেরাম প্রথম কোরআন তেলাওয়াত করছে কি জন্য? নিজের চিন্তাকে ঠিক করার জন্য, আকীদা ঠিক করার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওরা ফজিলতের কথা চিন্তাও করে না, প্রথমে চিন্তা করছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে কি, হুয়াল্লাহ মানে কি, সামাদ মানে কি। সাহাবে কেরাম পাগল হয়ে গেছে এটা বোঝার জন্য। সাহাবে কেরাম পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহাবে কেরাম আলহামদুলিল্লাহ মানে কি, রব্বুল আলামিন এটা কি, মালিকি ইয়াউমিদ্দিন এটা কি, ইয়্যাকা না'বুদু কেমনে, নাস্তাঈন এটা কেমনে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা আবার কি। সাহাবে কেরাম যখন এক একটা আয়াত নাযিল হতো পাগল হয়ে যেতেন এটা অর্থ বোঝার জন্য। প্রথমে তারা তেলাওয়াত করতেন, এটা ভালো করে তেলাওয়াত করতেন, এরপর বুঝতেন তারা। তারপরে তারা এটা থেকে এক একটা লফজের মধ্যে, এক একটা বর্ণে বর্ণে, শব্দে শব্দে তারা নেকির আশা করতেন। আমরা সব বাদ দিলাম, এই আয়াত বুঝার দরকার নেই, এই আয়াত থেকে আকীদা নেওয়ার দরকার নেই, এমনি মক্ত বস জান্নাতের টিকিট এই আয়াত থেকে আমরা নিয়ে ফেলতেছি, বস 10 নেকি পুরো জান্নাতটা আমার ফ্রি। তো এইটা করতে গিয়ে সাহাবে কেরামদের সাথে আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। কোরআনে কারীমকে যতটুকু আমি চেষ্টা করছি বুঝার জন্য, কোরআনে কারীমের প্রধান যে বক্তব্য সেটা হলো শিরকের বিরুদ্ধে। আমি কথা শেষ করে দিব, আপনার ধৈর্যের সাথে কথা শুনবেন। শিরকের বিরুদ্ধে ছোটবেলা থেকে আমি নিজেও মনে করতাম তোর কি শিরিক মিরিক কে গেলে, শিরিক কে করে, খালি পৃষ্ঠা করলে শিরিকের কথা, মুশরিকদের কথা কোরআন শরীফে। এখন তো শিরিক নাই। তো এটা বহু বছর পরে, অনেক পরিপক্কতা অর্জনের পরে, 40 বছর পার হওয়ার পরে বুঝে আসতেছে না, শিরিক এটা মানব জাতির পুরো মানব সভ্যতার হাজার হাজার বছর ইতিহাসের সমস্যা হচ্ছে শিরিক। এই জন্য আল্লাহ এটাকে বারবার বলছেন। আমরা না বুঝার কারণটা কি? শিরিকটা আমরা কি কেউ মূর্তি পূজা করি? কেউ আমরা পূজা করি? খ্রিস্টানদের মতো আল্লাহ সন্তান বিশ্বাস করি আমরা? এমনকি আমাদের মধ্যে যারা আছে আমরা কবর পূজা তো করি না, ওইভাবে করি না আমরা। শিরিককে না বুঝার কারণ হলো শিরিকের রূপটা সময়ে সময় পাল্টে গেছে, শিরিকের রূপ পরিবর্তন হয়ে গেছে। আমাদের মাথায় বদ্ধমূল একটা ধারণা হয়ে গেল শিরিক মানে হচ্ছে মূর্তির শিরিক। কিন্তু কোরআন কারীমকে পুরো গবেষণা করলে আমরা দেখতে পাবো শিরিক বদ্ধমূল স্ট্রিক্ট কোনো কনসেপশন না, শিরিক কোনো স্ট্রিক্ট কোনো প্রতীক বা সিম্বল না, শিরিকের কোনো স্ট্রিক্ট, স্থায়ী, সাস্টেনেবল এবং একক কোনো এটাই শিরিক শুরু থেকে শেষ পর্যন্ত এরকম কোনো সিম্বল শিরিকের নাই। শিরিক এটা রূপান্তরশীল, গতিশীল একটা ডাইনামিক একটা ব্যাপার। এটা নানা এটা 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 ইয়ে পাল্টায়, স্রোত পাল্টায়, গতি পাল্টায়, রূপ পাল্টায়, এটা ধারা পাল্টায়। শিরিকের কথা বুঝে আসছে? ফেরাউন যে শিরিকের প্রতি আহ্বান করেছে জাতিকে, সে বলে নাই তোমরা গিয়ে মূর্তি পূজা করো। ফেরাউন বলেছে ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, হে মিশর জাতি, হে দেশবাসী, আমি তোমাদেরকে একত্রিত করলাম, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছি তোমরা, আমি আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব, আমি রব। তাহলে একজন ব্যক্তি সে শিরিক, সে আল্লাহ দাবি করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক আছে? পরবর্তী সময়ে শিরিকের রূপ আরও পরিবর্তন হয়ে গেছে। আমি একেবারে বর্তমান জমানায় চলে আসি, বর্তমান আধুনিক জমানা, ঠিক কি না? আমরা একটা মিথ্যা কথা বলি যে বর্তমান জমানা বিজ্ঞানের জমানা। বিজ্ঞান ভাই সবসময় ছিল, বিজ্ঞান ছিল না কোন সময়। আগের জমানায় মানুষরা কি খাওয়া দাওয়া করে নাই নাকি? আগের জমানার মানে ভ্রমণ করে নাই? বিমানে আমরা চড়ি, একদিনে বিমানটা আসছে নাকি বলেন? এটা তেল ছাড়া, ফুয়েল ছাড়া, গ্যাস ছাড়া মানুষ বা সিস্টেম করে মানুষ কিন্তু একটা সিস্টেম করছে ইয়ে করার জন্য, গ্যাস যুক্ত করছে, পাখা যুক্ত করছে। আগে শুধু একজন চলতে পারতো, আগে এটা মানুষ উড়াল দিত, আগে এটা দিয়ে, এটা মানুষ সিস্টেম করছে, এটা বাতাস দিয়ে চলতো মানুষ, একটা সিস্টেম করে মানুষ এটা করতো। যেটা তখন কি গ্যাস ছিল নাকি? তখন
বাতাসকে কার্যে লাগাইয়ে মানুষ এটা করতে, একটা নির্দিষ্ট জায়গায় তারা উড়াল দিতে পারতো মানুষ। এটা হতে 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 এটা একটা পর্যায়ে গেছে।